জামানায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবীর জামানায় একটা যুবক, তার দুইটা সমস্যা ছিল। এক নাম্বার সে মদ পান করত, দু নাম্বার জিনা করত। নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী মনে ভরসা রেখে ওয়াদা করে বাড়ি চলে গেছেন। এখন নবীর দরবারে আসছে, পরের দিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? সাহাবী ওয়াদা করে গেছিল কি বলবে না, মিথ্যা কথা বলবে না। নবীর কাছে এসে বলছে, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে আমি মিথ্যা কথা বলবো না, ওয়াদা করেছিলাম। মদ খেয়ে ফেলেছি হুজুর, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আরো জোরে বলা গেল না? দু নাম্বার, আবার দ্বিতীয় দিন সে জিনা করে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? বলছে, হুজুর আমি জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজই করব না। জোরে বলো না। তাহলে একটা ভালো কাজ মানুষটাকে পরিবর্তন করে দেয়। দেখেন আস্তে আস্তে ওই মানুষটা আমল করতে লাগলেন, ভালো মানুষে পরিণত হয়ে গেল। অনুরূপ একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। কটা? মানুষকে শেষ করার জন্য একটা খারাপ কাজই কাফি। একটা তিন ভাই, তাদের একটাই মাত্র বোন। কটা বোন? একটাই মাত্র বোন। ওই দেশে তারা তিন ভাই মনে মনে করছে আমাদের বোনকে কোনো জায়গায় রেখে, সেফটি জায়গায় রেখে আমরা বিদেশে সফরে যাব। তিন ভাই মনে মনে নিয়ত করলো যে অমুক জায়গায় পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি ইবাদত করে, তার কাছে রেখে যায় আমাদের বোন সব থেকে সেফটি থাকবে। এখন তিন ভাই মিলে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, যে বলছে, বাবা যুবক তোমার কাছে আমাদের বোনকে রেখে যেতে চাই। যুবক বলছে, না এটা মানা যাবে না। তিন ভাই মিলে রেখে অনেক রিকোয়েস্ট করে যুবককে রাজি করালেন। বলে, আমার একটা পাশেই রুম আছে, তোমাদের বোন ওই রুমে থাকবে, আর আমি বাড়ি থেকে খাবার বার করে দেবো, আমি তার কাছে যাব না, সে বাড়ি থেকে খাবার নিয়ে এসে নিজে খেয়ে নেবে। তিন ভাই রাজি হলো। বোনকে রেখে দিয়ে, শুনছেন, বোনকে রেখে দিয়ে তিন ভাই চলে গেলেন সফরে। অনেকদিন এরকম ভাবে চলতে লাগে। একদিন ইবলিস ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ করে। ইবলিস এসে ভালো মানুষকে ধোঁকা দিচ্ছে ওই যুবককে। বলছে, ওই মেয়েটা তোর বাড়িতে প্রতিদিন খাবার আনতে আসে, আর তুই একা পড়ে পড়ে তুই আজকে মেয়েটার খাবার বাইরে বার করে দিচ্ছিস, সে বেপরদাহীন হচ্ছে, যাও না তার বাড়িতে খাবারটা পৌঁছে দাও। যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে, হ্যাঁ তো ঠিক কথা। মহিলার বাড়িতে খাবারটা পৌঁছাতে যেতে যেতে আবার আল্লাহ ওই ইবলিস শয়তান এসে যুবককে ধোঁকা দিচ্ছে। শুনো, তোমার বোন তো আজকের দিনেতে তোমার অন্তর তো পাক, তুমি তো মহিলার প্রেমে আকৃষ্ট হবে না, তুমি মহিলার সঙ্গে কথা বলো না। যুবক ছেলেটা মহিলার সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। কার প্রেমে? জোর করে বলো। মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। যেই মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল, আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যুবকটা মহিলার সঙ্গে প্রেম শুরু হলো, মহিলার সাথে জিনায় লিপ্ত হলো। মহিলার পেটে একটা সন্তান চলে আসলো। যুবকটা ইবলিস এসে আবার ধোঁকা দিচ্ছে যে তুমি মেয়েটাকে মেরে দাও, তিন ভাই এক্ষুনি আসবে, তোমার জানতে পেরে গেলে তোমার ভালো মানুষের রূপটা থাকবে না। ওই যুবক ছেলেখানা আল্লাহওয়ালা ছেলে মহিলাটাকে মেরে কবরস্থ করে দিল। তিন ভাই এসে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের বোন, আমাদের বোন কোথায়? তোমাদের বোন রোগে মারা গেছে, এই দেখো তার কবর। তিন ভাই বিশ্বাস করে বাড়ি চলে গেছে। অবশেষে ইবলিস তিন ভাইকে ধোঁকা দিল। তিন ভাই এসে কবর খুলে দেখে সত্যি সত্যি এই মানুষটা আমাদের বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজার দরবারে বিচার দিলেন। রাজা বিচারের সিদ্ধান্ত হলো যুবকের ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে। যুবকের ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, যুবক তুই একবার আমাকে সিজদা দে, আমি তোকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেবো। যুবক মনে মনে করে বাঁচার জন্য সব করব। ইবলিসকে সিজদা দিল, যুবকের ফাঁসিও হয়ে গেল। তাহলে বুঝেন, একটা ভালো কাজ সাহাবী কি শুধু জাস্ট ওয়াদা করেছিল মিথ্যা কথা বলবো না, একটা ভালো কাজ করেছে, মানুষটা পরিবর্তন হয়ে গেছে। আর এই যুবক একটা অন্যায় কাজ করেছে, পুরো মানুষটা
শেষ হয়ে গেছে। তাই কাজে কাজে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন। এরকম ভাবে আল্লাহ চারটে ওয়াদা করছেন। কটা? জোর করে বলো। চারটে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না হবে না? বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? বাপ ছেলেকে বলছে মা তুই আমার কথা মতো চল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। মা মেয়েকে বলছে মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। স্বামী স্ত্রীকে বলছে তুই আমার কথা মতো চল, আমি তোকে 5টা শাড়ি কিনে দেবো। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু ভাঙরের মানুষ শুনো, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে 100% এটা খিলাফ হতে পারে না। জোরে বলে জেনে রেখে দেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যুবক ছেলেখানা একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যুবকটা আর মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলো। কটা জান্নাত দেন? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কারা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কারা, এরা খুব ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক বলে চলো 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 যুবকের কবরের দিকে যাব। আজকে যুবকের কবরের দিকে যে সালাম খানা দেব, যে দেখবো যুবকের কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও বাঙালির মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। কবরে যে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে কিনা? যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? জোরে বলো। তাহলে দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো। আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? কোনদিন পারে না। আল্লাহ বান্দার সঙ্গে যেটা ওয়াদা করবে 100% সেটা পালন করবে। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? 4 শ্রেণীর। নাম্বার 1, আল্লাহ পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। দেখবেন অনেকে আছেন আমরা পবিত্রতা সদা সর্বদা ফিতরাত মানে 5টা জিনিস দেখবেন, গোপ ছোট করা, দাড়ি, কথা বলেন, দাড়ি কি করা? বড় করা, গোপ ছোট করা, নিয়মিত নখ কাটা, এরকম ভাবে আরো অনেক কিছু আছে, এগুলো ফিতরাত। নবী বলছেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলো। জেনে রেখে দেন। তাহলে আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে। 1 নাম্বার কোরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আচ্ছা বলুন তো বাপ, আমরা বিপদে পড়বো ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন ভাঙরের মানুষ, সবাই মিলে একসঙ্গে বলেন কাকে ডাকবো? আল্লাহকে। জেনে রেখে দেন, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আব্বা মাথায় হাত দিয়ে আল্লাহকে আল্লাহ
বলে ডাকেন। আল্লাহ বলছে বান্দা তুই যখন অমর করে ডাকবি না আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামে আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলবে যাও একে জাহান্নামে করে দাও। বান্দা জাহান্নামের দিকে যাবে, একবার করে আল্লাহর রহমতের দিকে তাকাবে। আল্লাহ বান্দার দিকে ডাকবে, বান্দা তুই ডাকছিস কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরকম ভাবে দেখেন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দেব। বান্দা তোরা যদি দুবার আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকি 20 বার সারা দেব। বান্দারে এরকম ভাবে তোরা যদি আমি আল্লাহ পাক আমাকে 10 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বান্দা বলে সারা দেব। এ নওজোয়ান যুবকেরা, বান্দা খানা জাহান্নামের দিকে যায়, আল্লাহ পাকের দিকে একবার আল্লাহর রহমতের দিকে করে এমন সময়তে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই আমার বান্দা তোর কি হয়েছে বল। আল্লাহ আমার মাংসপিণ্ড শরীর আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলবে ওই আমার বান্দা রে কি চাস বল। আল্লাহ আমি তোমার রহমতের আশা করি, আজকের দিনে তুমি ছাড়া কেউ দয়া করার কেউ নাই। আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আপনি আমার আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আপনার উপরেই ভরসা করে রইলাম। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা আজ কিয়ামতের ময়দানে তুই যে আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ আমার দয়ার উপরে তুই আজকের দিনে এসেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন, 1 নাম্বার আমরাও আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলেন। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব। জোরে বলা গেল না? কাকে স্মরণ করব আমরা? আল্লাহকে। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? জেনে রেখে দেন আল্লাহর কোরআন, আল্লাহ নবীর একটা হাদিস বলছি। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যেনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহ নবী নাম রাখলেন আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলা গেল না? কত জনের? 10 জনের একজন। নবীর দরবারে আসছেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা গেল না? নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। ভাই মুসলমান হয়েছে সাহাবারা, মক্কার কাফেররা অত্যাচার করেছিল না করেনি? কম না বেশি? অনেক বেশি। সাহাবা হিকায়াতে সাহাবা বলে একটা কিতাব আছে, ওই কিতাব থেকে পড়ছিলাম আল্লাহ নবী কিছু সাহাবীরা তাদেরকে দেখবেন মক্কা মদিনায়, আমি এই 2 সপ্তাহ আগে 2 থেকে 3 সপ্তাহ আগে মদিনা থেকে আসলাম। এই মক্কা মদিনায় আপনি যে গাছই দেখবেন বেশিরভাগ খাজুর গাছ। সাহাবাদেরকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়াতেন, আগুন লাগিয়ে দিতেন, বলো কলেমা ছাড়বে কিনা। সাহাবারা বলে আল্লাহর কসম জান চলে যায়, আল্লাহর কসম মুস্তাফার কলেমা ছাড়বো না। জোরে বলো। নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতা। আর আব্দুল মানে গোলাম, মানে দেবতার গোলাম, তার নামের অর্থ ছিল। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ, মানে কার গোলাম? জোর করে বলো না, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, বান্দা। এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী নাম রাখলেন আব্দুল্লাহ। সাহাবী যখনই নাম রেখেছেন, বাপ ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো।
ভাতিজা জবাব দিচ্ছে, আমরা যদি কারোর আন্ডারে কাজ করি ইনসাফ করে বলবেন, তার মুখের উপরে কথা বলতে আমরা ভয় ভয় করব না? হ্যাঁ কি না? কিন্তু ভাতিজার ইমানটা দেখেন, আব্দুল্লাহর ইমানটা দেখেন। চাচাজি, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলবে না? বলছে ভাতিজা যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমার আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো এটাও আমার টাকা দিয়া। চাচা করোনার কাপড়ও খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা দিয়া। চাচা পরে দেবো, বিনিময়ে এর ডবল আপনাকে মাল দিয়ে দেবো। চাচা এ কাজ করবেন না, দরকার হয় আমি আজকের দিনে পরে ডবল দেবো না। বাবা লজ্জাস্থানের কাপড় খুলে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বাঙনের মানুষেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ পরনার কাপড় খুলে নিলেন, লজ্জাস্থানখানা ঢেকে নিয়ে দৌড়ে 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 মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে গিয়েছিলাম মা, নবীর কলেমা মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। মা কি উপায়খানা আছে? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নিজের মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড় নিলেন, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও, আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করছে। নবী বলছে, আব্দুর রহমান তুমি হাবশায় হিজরত করে চলে যাও। কোথায় হিজরত করবে? জোরে বলো। হাবশা। তিনি হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেনি? জোর করে বলো। করেছিল না? নবী মদিনায় চলে আসছেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা অন্তর থেকে নবীকে ভালোবেসে নিল। জোরে বলো না। নবী মক্কার মানুষদের কাছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়। এলা তুজ্জ বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেলেন। নবী আমার মক্কার জমিনে এক জায়গায় দাঁড়িয়ে আছে, মন খারাপ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিন আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ পাক বলে, নবী সবর করো। নবী ছিলেন সবরদার। আল্লাহ নবী বলুন তো দেখি, আমি পূর্বে বলেছিলাম 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার হলো কি? পবিত্রতা অর্জনকারী। 2 নাম্বার আপনার কি বলেন? 2 নাম্বার তওবাকারী। 3 নাম্বার হলো তাকওয়া অবলম্বনকারী। 4 নাম্বার বান্দা হলো এরকম ভাবে সবরকারী। নবী সবর করলেন, এরকম ভাবে আবু বকরের কাছে চলে গেলেন। এই দুনিয়া
দুনিয়ার মানুষেরা, এ ভাঙরের মানুষেরা শোনো, দুনিয়ার মহব্বত যদি একদিকে করা হয়, আমরাও তো অনেকে বলি আমরা নবীকে ভালোবাসি, দুনিয়ার মহব্বত যদি একদিকের পাল্লায় করা হয়, আবু বকরের মহব্বতের পাল্লা বেশি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর, আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী, আমার কথা শুনবি? আবু বকর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে নিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গিয়ে আবু বকরের গোটা শরীরখানা জমিনায় পড়ে গেছে। আবু বকরের চলাফেরা করার কোনো ক্ষমতা নাই। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী আবু বকরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। আবু বকর সারা দিন বেহুশ হয়ে নিজের বাড়িতে পড়ে আছে, কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। ও যুবকেরা, আবু বকরের যেই হুঁশ ফিরেছে, মাকে ডাকে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? নিজের শরীরে এত কষ্ট হয়, আরে চলতে পারে না। আবু বকর মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে যুবকেরা, ভাঙরের মানুষেরা, তাই তোমাদেরও বলে যায়, আবু বকর নবী নবী করেছে, তুমি আমিও নবী নবী করব, নবীর সৈনিক হয়ে যাব। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে আন্দোলন করব। এরকম ভাবে নবীর বিরুদ্ধে কথা বললে তাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে না। হে নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, জান্নাতের দরজায় নবী নবী উচ্চারিত হবে, হুরেরা নবী নবী করবে। এরকম ভাবে প্রথম আসমানের ফারিস্তারা নবী নবী করবে, দ্বিতীয় আসমানের ফারিস্তারা নবী নবী করবে, তৃতীয় আসমান। এরকম ভাবে আল্লাহ পাক, আল্লাহ নবী সাহাবী আবু বকর নবী নবী করবে, হযরতে ওমর নবী নবী করবে, হযরতে উসমান নবী নবী করবে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। কোন হানজালার কথা বলি? আপনারা তো প্রত্যেকেই জানেন, নবীর মহব্বতে ফরজ গোসল করে না, কেননা পবিত্রকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। যখনই শুনেছে উহুদের প্রান্তরে আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, হানজালা থাকতে পারে না, যেই দুনিয়ায় নবী নাই আমি হানজালা, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই দুনিয়ায় নবী নাই আমি হানজালা, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। ও যুবকেরা, ও ভাঙরের নবীর আশিকেরা, শুনে রেখে দেন, হানজালা দৌড়ে দৌড়ে আল্লাহ নবী দৌড়ে আল্লাহ নবী দরবারে আসলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। কে জানো কিছু সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেল, উহুদের প্রান্তরে নবীকে দেখতে পাওয়া গেল। নবীকে বলে সাহাবারা, আল্লাহ নবীর একজন সাহাবী চিৎকার করে বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা তোমরা মন খারাপ করো না, আল্লাহ পাক আমাদের নবীকে জিন্দা রেখেছে। আল্লাহ নবীকে পাহাড়ের একটা জায়গায় নিয়ে চলে গেলেন। মক্কার কাফেররা আল্লাহ নবীকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, সঙ্গে সঙ্গে তীরখানা নিজের শরীরে গেঁথে নেয়, আবারও তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরতে তালহা নিজের শরীরে গেঁথে নেয়। ও যুবকেরা, এরকম ভাবে তীর গাঁথতে গাঁথতে তালহার শরীরে 100-র বেশি 80-র বেশি তীরখানা হয়ে গিয়েছিল। তালহা শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও বাবা তালহা, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা,
মানুষেরা সেই তালহা নবী নবী করেছে এরকম ভাবে দেখেন লক্ষ্য করে দেখেন তাবিরা নবী নবী করেছে তাবিরা নবী নবী করেছে হযরতে চার ইমামের এক ইমাম আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম মুহাম্মদ নবী নবী করেছে ইমাম ইউসুফ নবী নবী করেছে এরকম ভাবে লক্ষ্য করে দেখেন ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হযরতে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে এদিকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরতে উসমান হারুনি নবী নবী করেছে হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় রসুলের নামাজ সুফি ফাতে আলী ঐসি নবী নবী করেছে হযরতে এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার পীর মুর্শিদ আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান নবী নবী করেছে হযরতে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নোয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ বাংলার মানুষেরা তাই তোমাদেরও বলতে এসেছি তোমরা নবী নবী করো নবীর সৈনিক হয়ে যাও নবীর আশেক হয়ে যাও কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফারিস্তারা যারা নবী নবী করেছে যারা নবীর সৈনিক হয়ে গেছে তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও যারা নবী জিকির করেছিল 26 পারা কুরআন শরীফ 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী জিকির করা মানে আমি আল্লাহ আমারই জিকির করা যারা নবী জিকির করেছে তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা সালেহিনদের সাথে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে জান্নাতি করে দেব আরো জোরে বলেন শুধু তাই নয় এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের কথা বলছিলাম হযরতে আবু বকর মক্কা শরীফে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম জাবলে সুর যে পাহাড়টা 3000 থেকে 3500 ফুট উঁচু আমরা উঠেছিলাম ওই পাহাড়ে উঠতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বলুন তো দেখি এখন তো সিঁড়ি হয়ে গেছে পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না কিন্তু নবী জামানায় তো সিঁড়ি থাকে না আবু বকর নবীকে কতটা মহব্বত করে আবু বকর বলেছিল আল্লাহ পাক আমার নবী কষ্ট করে 3000 ফুট উপরে উঠবে না 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 এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীকে কাঁধেতে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড় আল্লাহ নবীকে আবু বকর কাঁধে করে তুলেছিলেন এই দুনিয়ার মানুষেরা শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ মদিনার দিকে চলে গেলেন হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক যায় বাম দিক যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে বনা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই
ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলা গেল না? নবী কোথায় আসলেন? জোরে বলো। মদিনায়। এদিকে আব্দুর রহমান কোথায় ছিলেন? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু জোরে বলো, কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। নবীর দরবারে চলে আসছেন, শুনছেন তো? নবীর দরবারে এসে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে নবীর দরবারে আসলেন। নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের বরকত দাও। এত বরকত পেলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না? ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা ছেলেরা, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবেন, বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার মুস্তফার আমি আব্দুর রহমান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। জোরে বলো। আল্লাহ এমনি আমাকে নাজাত দিয়ে দিবে। 3টে ওয়াদা হয়ে গেল। চতুর্থ নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলবে না? মনে করেন এক্ষুনি শেষ হবে, বাড়িতে চলে যাবেন, যে ঘুমাতে যাবেন, এই ঘুমানোর আগে একটা কাজ করবেন, পালন করবেন, তাহলে বলবো, বলো ইনশাআল্লাহ হবে। রাত্রে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। কি যুবক বলেন, কি মুরব্বী বলেন, কারা কারা পারবেন হাত তুলে দেখান। কথা বললে শুনতে হইতো, তোমরা মানো না মানোনি আমাদের? জোর করে হাত তুলে রাখবে তো? তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন একটু, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? জেনে রেখে দেন। বাপ ভালোবাসি তাই বলে গেলাম। জেনে রাখবেন, এই তওবা চাইলে কি ফায়দা? রাত্রে ঘুমানোর আগে নবী বলছে, হয়তো তুমি মনে করবে এটাই আমার জীবনের শেষ রাত। হ্যাঁ কি না? এটাই জীবনের শেষ রাত। আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলান তবে দুনিয়া দেখবো, তা না হলে কোথায়? কবর। তাই নবী বলছে, তোমরা যদি রাত্রে তওবা চেয়ে নাও, কারণ ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। আর বান্দা গুনাহ করলে গুনাহ লিখতে একটু সময় দেয়া হয়। বান্দা তওবা করো, বান্দা তওবা যদি চাই, আল্লাহ এই তওবা চার বদৌলত তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবার জন্য আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। জোরে বলো। তাহলে আমরাও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। একদম কিছুক্ষণের মধ্যে আমি হয়তো এক্ষুনি আপনাদের কাছে বিদায় নেব, কেননা তবে বিদায় বেলায় একটা কথা বলে যাই, কারা কারা আমরা নবীকে ভালোবাসি একবার হাত তুলে দেখান। আর একবার কষ্ট দেবো, নবীর জন্য একটা হাত নয়, 2টো হাত। জোর করে, এই তুই চল, ও ভিতর দিক দিয়ে হাত তুলে রেখে তুলো, জেনে রেখে দাও। তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে, ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো তো দেখি, তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, মিডিল থেকে একজন তাকবীর দেন তো, হাত নামান। মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। চাচা জোর করে দাও। গলার আওয়াজ কার আছে এরকম? জোরে একজন তাকবীর দাও তো দেখি। গজল? উর্দু না বাংলা? উর্দু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। रब को देखा है मेरे नबी ने,
और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। আরো জোরে বলা গেল না? তাহলে তোমরা জোরে সুবহানাল্লাহ বলবে, বললে এই আওয়াজ দিয়ে বলো না, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি একজন, ওরকম আওয়াজ দিলে হবে না, পাওয়ারফুল আওয়াজ দিয়ে বলো। ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? জোর করে বলো। বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি মানি বাঘের বাচ্চা। জোর করে দেন, তাকবীর দেন। ইমানদার মানে একটা ইমানদার 100 জনের সমান। তাকবীর দেন দেখি জোর করে। ওর গলা পড়ে গেছে, তাতে আওয়াজ দেখছো, দে তুই জোর করে। আলহামদুলিল্লাহ। আর একটা তাকবীর শিখাই কি? আমি বলি নারায়ে মুস্তাফা। নারায়ে তাকবীর তো আল্লাহর তাকবীর। আমি আর জুনাইদ ভাই এটা পশ্চিমবাংলায় প্রচার করছি, আপনাদেরকেও শিখিয়ে গেলাম, সবাই বলবেন মাঝে সাঝে। আমি বলি নারায়ে, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। নারায়ে তাকবীর আল্লাহর তাকবীর দিলাম, নারায়ে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা, নবীর তাকবীর হবে। স্লোগান দেন নারায়ে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা। কেউ বসে থাকলে আল্লাহ শুনতে পাচ্ছে, কিন্তু নবীর তাকবীর ফাঁকি মারবে না। তাকবীর দাও নারায়ে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা नारे मुस्तफा नारे तकबीर। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आरो जोरे बोलो। लाए इमाम उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाना का परवान ही है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी दिखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती। जोरे बोलो ना, আরেকটু জোরে বলা গেল না। এর বাংলা মানে হলো এটাই, জুলেখা যদি আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किस न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे बोलबे ना। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी दिखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आरो जोरे होई ना। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब कि खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने
और किसी ने भी दिखा नहीं गए सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए अब कहीं दिल नहीं लग रही है तैयबा जान दिल को रो रहा है अरे जोरे बोलबे ना अब कहीं दिल नहीं लग रही है तैयबा जान दिल रो रहा है मौत आए मदीने अमजाद और कोई तमन्ना नहीं है আরো জোরে বলবে না আমাদের যদি মদিনায় মরণ হয়ে যায় এর থেকে মনের কিছু আশা আর বড় আছে मौत आए मदीने अमजाद और कोई तमन्ना नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी दिखा नहीं गए सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ তো বাপ আমি নবীর কথা বলছিলাম তাহলে আমরা নবীকে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে আন্দোলন করার প্রতিবাদ করার দরকার আছে না নাই ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো জোরে ভয় করে নয় নবীর জন্য বলেন আছে না নাই আরো জোরে বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই জেনে রেখে দেন সব মেনে নেওয়া যাবে নবীর অপমান মানা যাবে তিনটে জিনিস এক নাম্বার ইবাদাতুল্লাহ কি বললাম ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ কাবাতুল্লাহ এই তিনটে থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর জোরে বলবে না ভাই নামাজ আগে না নবী আগে নবী আগে নবী না এলে নামাজ হতো নামাজের থেকেও মুস্তাফার সম্মান বেশি জোরে বলবে না আর একটু জোরে হয় না দেখেন নবী নামাজ পড়তে পড়তে মসজিদে কিবলাতাইন আমি ওখান থেকে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম মনে লাগলো কিতাবের সঙ্গে মিলছে পড়াচ্ছি আপনার পড়ছি আর আপনার মিলে যাচ্ছে বাস্তবের সঙ্গে দেখলাম মসজিদে কিবলাতাইন নবী 2 রাকাত নামাজ পড়েছে কয় রাকাত 2 রাকাত মনে মনে গিয়েছিলেন আপনি গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনার হাফেজ সাহেব ভাই উনি গিয়েছিলেন মসজিদে কিবলাতাইন 2 রাকাত নবী অন্যদিকে মুখ করে নামাজ পড়ছে আর মনে মনে করছে আল্লাহ 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 যদি কাবাটা কিবলা হতো আমি নবী আমার মনটা শান্তি হয়ে যেত আল্লাহ তুমি কাবাকে কিবলা বানাও না আল্লাহ কয় রাকাত নামাজ পড়েছে 2 রাকাত আল্লাহ ওহী নাজিল করে দিলেন হাবিব নামাজ থেকে ঘুরিয়ে নেন আজ থেকে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আরো চিল্লে হলো না তাহলে ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ নবী একদিন নামাজ পড়ছেন কে নামাজ পড়ছে জোরে বলো নবী পাক ইমামে হুসাইন নবীর কাঁধের উপরে যে বসে পড়েছে নবী সিজদার তাসবিহ বাড়াচ্ছে সুবহান রাব্বিয়াল আলা সর্বোচ্চ কতবার পড়তে হয় আল্লাহ জোড়া সংখ্যাকে ভালোবাসে না বেজোরকে নামাজে সিজদায় গেলে কবার তাসবিহ পড়তে হয় 3 বার নালে 7 বার জেনে রেখে দেন ইমামে হুসাইন নবীর কাঁধে বসে আছে আল্লাহ নবী সিজদার তাসবিহ বাড়াচ্ছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হুসাইন নামে না আল্লাহ বলছে হাবিব যাও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের তাদের নানা নাতির ওই খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আরো জোরে বলা গেল না প্রতিটা ইবাদতের থেকেও এই যে বর্তমানে নামাজ পড়ছি কার স্টাইলে আল্লাহ তো কোরআনে 82 জায়গায় বলে দিয়েছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো সাহাবারা বলছে আল্লাহ নবী আল্লাহ তো নামাজ পড়তে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হাবিবকে আল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ করেছে হাবিব আটটি নামাজ পড়েন নবী নামাজ পড়ছেন সাহাবারা দেখলেন বর্তমানে নামাজের স্টাইল নবীর নামাজের স্টাইল জোরে বলবে না
তাহলে জেনে রেখে দেন এটা হচ্ছে ইবাদাতুল্লাহ। 2 নাম্বার কিতাবুল্লাহ, কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? জোর করে বলো। ইয়েস, কার জন্য? নবীর জন্য কোরআন। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল ইনজিল, 3টে জায়গায় আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কোরআন সিধাই নাজিল করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কোরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কোরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, কোরআন সিধাই নাজিল হয়ে যায়। আরো জোরে বলা গেল না? 3 নাম্বার কিতাব কাবাতুল্লাহ, কাবা শরীফে আল্লাহ 1400 সাহাবী নিয়ে বিদায় হজ যেটাকে বলা হয়, 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিলেন। কাফেররা সব ভয় খেয়ে গেল। নবী কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সব সরিয়ে কাবাকে পরিষ্কার করলেন। নবী বিলালের কণ্ঠস্বর ছিল ভালো, বিলাল কাবার ছাতে উঠে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বিলালকে কাবার ছাতে তুলে দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, তুমি কাবার ছাতে উঠে যাও। হযরত বিলাল কাবার ছাতে উঠে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছি, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী? আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে এই কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা দিল থেকে মহব্বত করব, বলো ইনশাআল্লাহ। আগামী বছর যখন নবী দিবসের ওই 11 তারিখ আসবে, যুবকরা একটা জিনিস পালন করবেন, পতাকা করবেন। কি করবেন? পতাকা। ছোট্ট ছোট্ট হাদিস লিখবেন। আসুন আমরা একসঙ্গে সুস্থ সমাজ গড়ে তুলি। লিখবেন দাড়ি রাখা নবীর সুন্নত, তলায় লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতে শাহাদাত আগুন থেকে নখ কাটা নবীর সুন্নত, তলায় লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নত, তলায় লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা আছে না? হ্যাঁ কি না? আপনার কি বলেন, এই নাওরার রাস্তাটা, এই রাস্তার কাছে কাছে মেরে দিবেন। যতজন মানুষ দেখে দেখে যাবে, তোমার ওই বোর্ড পড়ে পড়ে যাবে। যদি একজন দাঁড়িয়ে রেখে দেয়, একজন ওটা মেনে নেয়, তুমি সুন্নতে সওয়াবের হকদার হয়ে যাবে। জোরে বলো। এভাবে নবী পাকের বাণী দিকে দিকে ছড়িয়ে দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ কবুল করেন। কমিটি ভাইদের তরফ থেকে যেহেতু কালেকশন হয়েছিল, তারপরেও অল্প কিছু আপনাদের কাছে 2-5 মিনিট 2-10 মিনিট আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, আর 10টা মিনিট আল্লাহর উপরে একটু ধৈর্য ধারণ করেন। কারণ এই একটু আগে বললাম, সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। একজন কি আছেন, বন্ধ করে দেন এবার, কালেকশনে কেউ ভিডিও করবে না। যে আমি গজল গাইব তখন গাইবে না, একটা বলে দেবো, গজল বলে দেবো বাংলা, তাহলে ওরা ভিডিও করে দিবে, বন্ধ করে দিবে। যে আচ্ছা বাংলায় হবে একটা, তাই তো? আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগান
আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাই অল্প কিছু আপনাদের কাছে চাইবো, 1000 টাকা। একজন কেউ আছেন এতগুলো বাপ ভাইয়ের মধ্য থেকে? জি 1000 টাকা দিবেন কেউ আছেন একজন? আল্লাহর রাস্তায় হাত তুলে বলেন। যদি কেউ যারা দিয়ে দিয়েছেন আমি তাদেরকে দিয়ে চাইবো না, যারা বাকি আছেন একজন হাত তুলে বলেন 1000 টাকা দেবো। জি কেউ আছে? আল্লাহর রাস্তায় 1000 টাকা। তুহিনা খাতুন এক মা 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। তুহিনা খাতুন বলেন জিন্দাবাদ, 1000 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তুহিনা বলে এই বোনের রুজিতে বরকত দাও, সংসারে শান্তি দাও। আল্লাহ আমার আব্বাগুলো ভাইগুলো মনকে নরম করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন কেউ আছেন? আরেকজন? আরেকজন 1000 টাকা যারা বাকি আছেন? শেখ ইমরান 1000। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। শেখ ইমরান ভাই বলেন জিন্দাবাদ, 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 1000 টাকা দিবেন। রাজেশ মোল্লা 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। রাজেশ ভাই বলেন জিন্দাবাদ, 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলো ইকবাল 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। ইকবাল ভাই 1000 বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 4টে হয়েছে ভাই। আমাদের একটা মুঠো হওয়া লাগে, মুঠোর পাওয়ার বেশি। 5 নম্বরে কে আছেন? 1000 দিবেন, বলেন। ভাঙরের মানুষকে অনেক দান করে বলতে হয় দানের কথা, বলেন কে আছেন? 1000 টাকা 5 নম্বরে দান করবেন। কেউ আছেন? আল্লাহর কোন গোলাম 1000 টাকা দিবেন। 5 নম্বরে 1000 টাকা। কেউ আছেন? একটা যুবক ছেলে হাত তুলে বলো, তুমি দিবে কি নাম? ইমরান শেখ 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6 নম্বরে কে আছে? 1000 দিবেন। 10টা পূর্ণ করেন আর 6 নম্বরে কেউ আছে? কামাল মোল্লা 1000। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 7 নম্বরে আলহামদুলিল্লাহ। 7 নাম্বার, তাড়াতাড়ি করে হাত তুলেন। 7 নম্বরে 1000 টাকা দিবেন। 6টা হয়ে গেছে আর 4টে বাকি আছে। 7 নম্বরে 1000 টাকা। কেউ আছে?
একটা ভাই একটা আব্বা বলো। সাবির মোল্লা, সাবির মোল্লা 1000 টাকা, 2000। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সাবির মোল্লা। আর তিনটে হাত তুলে বলেন 10টা কমপ্লিট হবে। তিনটে। 8 নম্বরে কে দিবেন 1000? বলেন বলেন। 8 9 10 আর তিনটে। তিনজনের একজন কেউ আছে? জি, একটা ভাই একটা আব্বা হাত তুলে বলো। একজন ভাই 1000 টাকা দিবেন। এতবার করে আপনার পীরের আওলাদ বলি, কেউ আছে ভাঙরের মানুষ? একজন বলেন, একজন বলেন। এক ইমরান সে 1000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর দুজনের একজন কেউ আছে? মিরাজুল 1000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে। আর একটা হাত তুলে বলেন। আচ্ছা, 8টা হয়েছে, আর দুটো। আলহামদুলিল্লাহ। কে আছে? জান মায়েদের কাছে যান, কমিটির ছেলেরা একজন যান। মায়েদের অন্তরকে আল্লাহ অনেক নরম করেছেন। আর দুজনের একজন 1000 টাকা। কেউ আছেন ভাই? কেউ আছে? গরু 2000 টাকা করে 6টা হয়েছে গরুতে। আর 4টে বাকি আছে। ভাই বড় আশা করে আপনার পীরের আওলাদ আপনাদের কাছে চাইছি, যে আল্লাহ তোমার রিজিক দাতা, আব্বা মা কবরে চলে গেছে, আল্লাহর মহব্বতে 2000 টাকা করে ভাগে পড়বে। এই 6 জন হয়েছে, একজন কেউ আছেন গরুতে 2000 টাকা দিবেন। মানুষকে খাওয়ালে আল্লাহ কমাবে না, অনেক অনেক বরকত দিবে। তোমরা তো সব জানো, বলো কে আছে? একজন গরুর জন্য 2000 টাকা দিতে পারবেন? একজন কেউ আছে? বললেন 6 জন হয়ে গেছে, আর 4টে হলে একটা গরু হয়ে যাবে। একটা তাবারকের জন্য গোশত লাগে তো নাকি, বলেন না বাপ? কেউ আছে? বড় আশা করে চাইছি আল্লাহর জন্য। আব্বা মা কবরে চলে গেছেন, আল্লাহর মহব্বতে 2000 টাকা দিবেন। আমার ভাঙরের আব্বা, ভাঙরের ভাইরা বলেন না। আপনার এই এরেন্ডা দরবার শরীফে এসেছিলাম, এই এরেন্ডা দরবার শরীফ। ভাঙরের মানুষ, ভাঙরে আল্লাহর রহমত বড় জলসা করি। ভাঙরের মানুষকে দানের কথা বলা লাগে না? বলেন না কে আছেন? একজন কষ্ট দিবেন। একজন বলেন আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য 2000 টাকা দেন। তুমি হাত তুলে দাও, আল্লাহ তোমার রিজিক দাতা, আল্লাহ তোমার রুজিতে বরকত